কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে অগণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে এবং সেখানে বসে থেকে নির্বাচন করা আমরা দেখেছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না, কিন্তু এটাও একই অবস্থায় হয়ে যাচ্ছে। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়। খুব তড়িঘড়ি করে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রেক্ষাপটটা বলি, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণঅভ্যুত্থানের পূর্বে ছিল না। গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়ররা জনপ্রতিনিধিরা পালিয়ে গেছে এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারে মেয়রকে এবং প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গত কারণে এই আইন থাকা সত্ত্বেও তার কিন্তু ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এক জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে, আর কোথাও সেটা ব্যবহৃত হয়নি। সঙ্গত কারণে আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং সেখান থেকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এক ধরনের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক নানা ধরনের বাস্তবতা আপনারা জানেন সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইজ পোস্টিং করলেন এবং ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি যে দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য এবং এর ফলে দেশের জনগণকে প্রত্যেকটা ছোট ছোট কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা আমাদেরকে দিবে, দেশের জনগণকে দিবে যে কোন কোন সময়ের মধ্যে, যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা রূপরেখাটা আমরা দাবি করছি। এবং আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। সেখানে নির্দিষ্ট ভাবে মেয়াদ উল্লেখ করা নেই। সেখানে প্রজ্ঞাপতি দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তার প্রশাসক থাকবেন, এইভাবেই সেখানে লেখা আছে। অথচ সরকারি যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সময় সীমাটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। ৬ মাস, ১ বছর, ২ বছর স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতে দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। আমরা আপনারা জানেন যে আমরা দেখেছি গত ২ দিন যাবত এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে যেই পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদের কয়েকজন সহকর্মীর উপর হামলা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা মনে করি সরকার এর মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। এবং আমরা শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে ছোটখাটো কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযাচিত ভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগে সরকারের সময় দেখেছি যে বিরোধী দলমত যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেটার উপর দমন পীড়ন চালানো হতো।
তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। তো স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা এক ধরনের আইওয়াশ হচ্ছে আর কি, মূল জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে কিছু বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি আপনাদেরকে জানাবো। আর এখানে দৈরথের কিছু নাই। আমার মনে হয় যে কেউ নির্বাচন করতে চাইলে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চাইলে সেটাকে আমরা ওয়েলকাম জানাবো। না, আমরা যখন দেখলাম যে প্রশাসকের নিয়োগের প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই এবং আমরা শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হলে নির্বাচনের বিষয়ে ভাবা হবে। হয়তো উনি ইনফর্ম না বা ওনাকে জানানো হয়নি। সিটি কর্পোরেশন গুলোর মেয়াদ কিন্তু 12টা সিটি কর্পোরেশন 12টারই শেষ এবং প্রত্যেকটা নির্বাচন দেওয়ার জন্য এলিজিবল। শুধুমাত্র 11টা সিটি কর্পোরেশনের মেয়াদ আমি যখন দায়িত্বে ছিলাম তখনই শেষ হয়ে গিয়েছিল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় আগে। এবং একটা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা রিসেন্টলি শেষ হয়েছে। সুতরাং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত। এমন সময় নির্বাচন না দিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে অগণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে, তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে এবং সেখানে বসে থেকে নির্বাচন করা। আমরা দেখেছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু এটাও একই অবস্থায় হয়ে যাচ্ছে। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়।